নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট রাজ্য সরকার পরিবর্তন হতে হতে বিভিন্ন দপ্তরের নতুন নতুন আপডেট কিন্তু একের পর এক আমরা দেখতে পাচ্ছি। তারই মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট, পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ মহাশয় জানিয়েছেন 6500টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। কোথায়? গ্রাম পঞ্চায়েত বিভাগে। যারা দীর্ঘদিন থেকে গ্রাম পঞ্চায়েত নিয়োগের জন্য ওয়েট করে আছো, অবশেষে সেই নিয়োগের আপডেট চলে আসলো। গ্রাম পঞ্চায়েতের নতুন নিয়োগ, সরকার পরিবর্তন হতে হতে একের পর এক বড় বড় আপডেট। 2024 সালে এই নিয়োগের প্রথম রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হয়েছিল, তবে তারপরে এই নিয়োগের আর কোনো আপডেট কিন্তু আসেনি। 2025 সালে এই নিয়োগ নিয়ে আলোচনা করা হলেও তবে এই নিয়োগের কোনো বিজ্ঞপ্তি বা কোনো আপডেট কিন্তু প্রকাশিত হয়নি। তবে এরই মাঝে একটি সুখবর যে পঞ্চায়েত বিভাগ থেকে 6500 পদে নিয়োগ করা হচ্ছে, যেটা কিন্তু গ্রাম উন্নয়ন এবং পঞ্চায়েত মন্ত্রী তিনি কিন্তু নিজের মুখে জানিয়েছেন। 3টি স্তরে নিয়োগ করা হচ্ছে, যেখানে পঞ্চায়েত বিভাগে, পাশাপাশি জেলা পরিষদে, পাশাপাশি পঞ্চায়েত সমিতিতে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে বাংলা ভাষায় পরীক্ষা হবে, বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। এবং এই নিয়োগের পরীক্ষা পরিচালনা করবে ডিএলএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই নিয়োগের বিজ্ঞপ্তি একেবারেই প্রকাশিত হবে, তবে নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি ডিস্ট্রিক্ট লেভেলে করা হবে। তো অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করবে। এই বছরে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, যে নিয়োগটি 2 থেকে 3 বছর থেকে কিন্তু পেন্ডিং ছিল। তো অবশেষে সেই নিয়োগের আপডেট, এবং যারা দীর্ঘদিন থেকে ওয়েট করে আছো, আশা করি তোমাদের একটি সুবর্ণ সুযোগ রয়েছে, যেখানে 6500টি পদে নিয়োগ করা হচ্ছে। তবে এই ভ্যাকেন্সিসটি বলা হচ্ছে 6500, এই ভ্যাকেন্সিস বাড়বে, কেননা এটা হচ্ছে পুরনো ডেটা। খুব তাড়াতাড়ি নতুন ডেটা কালেক্ট করে ভ্যাকেন্সিস প্রকাশিত হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো এই নিয়োগের প্রত্যেকটা তথ্য স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি, তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। যেখানে 3টি স্তরে নিয়োগ করা হচ্ছে, 3টি স্তরে এই নিয়োগটি করা হচ্ছে। যেখানে দেখো গ্রাম পঞ্চায়েতে যেখানে 6102টি পোস্ট আছে, প্রত্যেকটা জেলাতে ভ্যাকেন্সিস রয়েছে। পাশাপাশি পঞ্চায়েত সমিতিতে 564টি ভ্যাকেন্সিস রয়েছে, এবং মেল এবং ফিমেল প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। বয়স কত থাকতে হবে সেটারও আপডেট তোমরা এই ভিডিওতে জানতে পারবে। জেলা পরিষদে 550, যেখানে অল ওভার 6652টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের প্রত্যেকটা জেলাতেই নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটা জেলাতেই কম বেশি যথেষ্ট পরিমাণে কিন্তু ভ্যাকেন্সিসগুলো রয়েছে। অলরেডি আমি জানিয়েছি কোন জেলাতে কত ভ্যাকেন্সিস আছে। তবে যারা জানতে চাও অবশ্যই নিজের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। আমি খুব তাড়াতাড়ি প্রত্যেকটা জেলার ভ্যাকেন্সিসগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। দেখো, এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি কোন পোস্টে কি কি যোগ্যতা থাকতে হবে। এখানে একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং বিভিন্ন পোস্টে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা আছে। তো আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন পোস্টে কি যোগ্যতা থাকতে হবে এবং বেতন কত থাকছে। প্রত্যেকটা বিষয়ে A to Z দেখে নেব। যেখানে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। তো প্রথমেই রয়েছে পঞ্চায়েত কর্মী, একটি গুরুত্বপূর্ণ পোস্ট। এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র ক্লাস 8 পাস, মাধ্যমিকেও প্রয়োজন নেই, শুধুমাত্র 8 হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। যেখানে 17,000 থেকে 43,200 টাকা পর্যন্ত বেতন। এরপরে দেখো গ্রুপ ডিতে নিয়োগ করা হচ্ছে ক্লাস 8 পাস, যেখানে 17,000 থেকে 43,200 টাকা বেতন। এরপরে দেখো পঞ্চায়েত সমিতিতে পিয়ন পদে নিয়োগ করা হচ্ছে ক্লাস 8 পাস। এরপরে কেশিয়ার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 22,700 থেকে 58,500 টাকা বেতন থাকছে, মাধ্যমিক পাশে একটি গুরুত্বপূর্ণ পোস্ট। এরপরে গ্রাম পঞ্চায়েত সহায়ক পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিকের পাশাপাশি 50% নাম্বার থাকতে হবে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য। যেখানে 21,000 থেকে 48,000 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের বেতন থাকবে। এরপরে দেখো, এরপরে রয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিকের পাশাপাশি কম্পিউটার দক্ষতা তোমাদের থাকতে হবে। টাইপিং এবং কম্পিউটারের উপর বেসিক নলেজ তোমাদের থাকলেই তোমরা এই পোস্টে, অ্যাকাউন্ট ক্লার্ক পোস্টে অ্যাপ্লাই করতে পারো। যেখানে 22,700 থেকে 58,500 টাকা বেতন থাকছে। এরপরে ক্লার্ক কাম টাইপিস্ট পদে নিয়োগ করা হচ্ছে, তবে এখানে মাধ্যমিকের পাশাপাশি টাইপিং জানা থাকতে হবে। যেখানে 22,700 থেকে 58,500 টাকা। তো অল ওভার দেখতেই পেলে 8 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেকেরই পোস্ট আছে, যেখানে নিজের শিক্ষাগত যোগ্যতায় তোমরা পোস্ট পাচ্ছ। এরপরে দেখো, এরপরে রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর, একটি গুরুত্বপূর্ণ পোস্ট। এই পোস্টে মাধ্যমিক পাস থাকতে হবে, পাশাপাশি কম্পিউটারের দক্ষতা তোমাদের থাকতে হবে, টাইপিং স্পিড থাকতে হবে। যেখানে 22,700 থেকে 58,500 টাকা বেতন। এরপরে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে মাধ্যমিকের সঙ্গে টাইপিং জানতে হবে, 22,700 থেকে 58,500 টাকা বেতন। এরপরে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, একটি গুরুত্বপূর্ণ পোস্ট, যেখানে উচ্চ মাধ্যমিকের সঙ্গে তোমাদের কম্পিউটার জানতে হবে,
বেতন সেম থাকছে। এরপরে স্টেনোগ্রাফার, যেখানে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে, পাশাপাশি কম্পিউটার ডিপ্লোমা ডিগ্রি তোমাদের থাকতে হবে। যদি থাকে সেক্ষেত্রে এই পোস্টে তোমরা আবেদনের যোগ্য। এখানে 28,100 থেকে 74,500 টাকা বেতন থাকছে। এরপরে দেখো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, যেখানে স্নাতক থাকতে হবে এবং ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার। এরপরে পঞ্চায়েত সমিতিতে সেম রয়েছে, স্নাতক এবং কম্পিউটার ডিগ্রি থাকতে হবে। এরপরে দেখো নির্মাণ সহায়ক, একটি গুরুত্বপূর্ণ পোস্ট, পাশাপাশি অ্যাকাউন্ট ক্লার্ক, এই পোস্টগুলোতেও কিন্তু তোমাদের কম্পিউটার জানতে হবে। এবং নির্মাণ সহায়কের ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। 35,800 থেকে 92,100 টাকা পর্যন্ত বেতন, অত্যন্ত ভালো মানের বেতন, যেখানে নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা পোস্ট পাচ্ছ। ক্লাস 8, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেকেরই হাতে কিন্তু সুযোগ রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, প্রত্যেকটা জেলাতেই ভ্যাকেন্সিস রয়েছে। এরপরে দেখে নিচ্ছি সিলেকশন প্রসেস, কোন পরীক্ষা দিতে হবে এবং বয়স তোমাদের কত থাকতে হবে সেটা আমরা দেখে নিচ্ছি। দেখো এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে এখানে 2টি ধাপে নিয়োগ করা হবে, অর্থাৎ 2টি ধাপে নিয়োগ করা হচ্ছে। প্রথমে লিখিত পরীক্ষা থাকবে এবং তারপরে ইন্টারভিউ থাকবে। তো লিখিত পরীক্ষার পর ইন্টারভিউ থাকবে। যে সকল প্রার্থী লিখিত পরীক্ষা পাস করবে তারা ইন্টারভিউর জন্য ডাক পাবে। তবে কিছু পদের ক্ষেত্রে স্কিল টেস্ট না হবে, সব পোস্টের ক্ষেত্রে নয়। তবে যে সমস্ত পোস্টে কম্পিউটার বলা আছে সেই সমস্ত পোস্টে কম্পিউটার টেস্ট কিন্তু তোমাদের থাকবে, অর্থাৎ স্কিল টেস্ট। আর পরীক্ষা ওএমআর মোডে হবে, অর্থাৎ ওএমআর শিটে তোমাদের পরীক্ষা থাকবে। এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, অর্থাৎ 4টা করে অপশন দেওয়া হবে, সেখান থেকে তোমাদের সঠিক উত্তর বেছে নিতে হবে। এবং নিজের স্ট্যান্ডার্ড হিসেবে কিন্তু প্রশ্ন থাকবে। 8 পাসের প্রশ্ন থাকবে, মাধ্যমিকে পাসের প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষা পাস করলে ইন্টারভিউ ডাকা হবে এবং পরবর্তীতে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে, অর্থাৎ ফাইনাল মেরিট প্রকাশিত হবে। তো যারা লিখিত পরীক্ষা পাস করবে, ইন্টারভিউ অ্যাটেন্ড করবে, তারপরে তোমরা মেরিট লিস্ট পাবে। যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে, ভালো থাকবে, তারাই কিন্তু এখানে সিলেক্টেড হয়ে যাবে বা সুযোগ পেয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই প্যাটার্নে নিয়োগ করা হচ্ছে। এবং দেখো পদ ওয়াইজ পরীক্ষার পদ্ধতিগুলো দেখে নাও। দেখো তোমাদের কোন কোন পদের ক্ষেত্রে ইন্টারভিউ থাকবে এবং কোন কোন পদের ক্ষেত্রে তোমাদের স্কিল টেস্ট থাকবে সেটাও তোমরা দেখে নাও। পঞ্চায়েত কর্মী পদে যদি তোমরা দেখো 43-এ পরীক্ষা থাকবে, 7 ইন্টারভিউ, অর্থাৎ 50-এর মধ্যে তোমাদের সিলেক্টেড করা হচ্ছে। ঠিক একইভাবে গ্রুপ ডি, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত সহায়ক, এই প্রত্যেকটা পদে তোমরা দেখতে পাচ্ছ যেখানে 43 করে নাম্বার থাকবে এবং 7 করে ইন্টারভিউ থাকবে। ভুল বললাম, গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে 85-র মধ্যে পরীক্ষা থাকবে, 15 তোমাদের ইন্টারভিউ থাকবে, অর্থাৎ 100-র মধ্যে। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদের ক্ষেত্রে দেখো 85-র মধ্যে তোমাদের লিখিত পরীক্ষা, 5 নাম্বার থাকবে স্কিল টেস্ট এবং 10 নাম্বার থাকবে ইন্টারভিউ, যেখানে 100-র মধ্যে। ঠিক একইভাবে অ্যাকাউন্ট ক্লার্ক এবং ক্লার্ক কাম টাইপিস্ট, এই 2টি পদের ক্ষেত্রে 85-র মধ্যে পরীক্ষা থাকবে, 5 করে স্কিল টেস্ট এবং 10 করে থাকবে ইন্টারভিউ, টোটাল 100-র মধ্যে সিলেক্টেড করা হচ্ছে। এরপরে যদি আমরা দেখি ডেটা এন্ট্রি অপারেটর, যেখানে 85-র মধ্যে পরীক্ষা, 5 স্কিল টেস্ট, 10 ইন্টারভিউ। ঠিক একইভাবে কেশিয়ার, লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে 85-র মধ্যে পরীক্ষা থাকবে, স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 85-র মধ্যে পরীক্ষা থাকবে, এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 85-র মধ্যে প্রশ্ন থাকবে। এই সমস্ত পদের ক্ষেত্রে 85-র মধ্যে পরীক্ষা থাকবে, 5 করে স্কিল টেস্ট এবং 10 করে থাকবে ইন্টারভিউ। তবে কিছু পোস্টের ক্ষেত্রে তোমরা ইন্টারভিউয়ে 15 নাম্বার দেখতে পারবে। তো এই সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং পরীক্ষার ধাপগুলো তোমরা দেখতে পেলে এবং কোন পদে কী কী যোগ্যতার কথা উল্লেখ করা আছে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে দিলাম। আশা করি খুব তাড়াতাড়ি এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে, কয়েকদিনের মধ্যেই তোমরা নিয়োগের বিজ্ঞপ্তি পাবে এবং অ্যাপ্লাই তোমরা করতে পারবে। তবে এই নিয়োগের যখনই কোনো নতুন আপডেট আসবে আমি সবার আগে তোমাদের সাথে শেয়ার করব, সেক্ষেত্রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, জেলার নামগুলো কমেন্ট করবে। দেখো এখানে যেটা তোমাদের বয়স সীমাটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। দেখো 5 বছর সময় বৃদ্ধি করা হয়েছে চাকরির ক্ষেত্রে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সমস্ত নিয়োগগুলো হবে প্রত্যেকটাতে তোমাদের 5 বছরের ছাড় দেওয়া হচ্ছে, কেননা বিগত কয়েক বছর থেকে সেরকম রিক্রুটমেন্ট হয়নি, যার কারণে বহু প্রার্থীর বয়স পার হয়ে গেছে, যার কারণে 5 বছর এক্সট্রা দেওয়া হচ্ছে। সেই হিসাবে বয়স ইউআরের 18 থেকে 45 প্রত্যেকে আবেদন করতে পারো, ওবিসি হলে 18 থেকে 48 এবং এসসি এসটি হলে 18 থেকে 50 প্রত্যেকে তোমরা আবেদন করতে পারো। মেল ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। খুব তাড়াতাড়ি এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, সেক্ষেত্রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।